আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তিনি খুবই একটি ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে তার অবস্থান সেটা যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা যে সংবাদটি পাচ্ছি সেটা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে একেবারেই লেটেস্ট নিউজ। খুব অল্প কিছুক্ষণ আগে বিএনপির যিনি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক ডক্টর ZM জাহিদ তিনি কিন্তু এই তথ্যটি জানিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত অথবা শুক্রবার সকালে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে তাকে নেওয়া হতে পারে। মানে এই যে নতুন যে তথ্য আমরা এতদিন দেখেছি, জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন, বেগম জিয়া বেঁচে আছেন না তার মৃত্যু হয়েছে, এই সমস্ত নানা তথ্য নানা অপতথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে দিয়ে আপনারা জানেন যে একজন বিখ্যাত ইউটিউবার আছেন, তিনি ইতিমধ্যে তার যে আচরণ তার যেই কর্মকাণ্ড তার মধ্য দিয়ে সেই পান্না বিতর্কিত নানা কর্মকাণ্ড করেছেন। এর মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত মেজর আক্তার তিনিও কিন্তু নানা উদ্ভট নানা তথ্য দিয়েছিলেন। সেই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তবে এই মুহূর্তের যেই বিষয় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এবার কেয়ার হসপিটালে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটা খুব একটা মানে পর্যাপ্ত নয় হয়তো বেগম জিয়ার জন্য, কিন্তু বেগম জিয়ার যে ক্রিটিক্যাল অবস্থা সেই জায়গায় তাকে লন্ডন নিয়ে আসলে কতটুকু ভালো করা যাবে সেটা এখন দেখার বিষয়। তবে এই জায়গায় কাতারের যে আমির তিনি যে এয়ার অ্যাম্বুলেন্স বা এয়ার বাস সেটা পাঠানোর জন্য কিন্তু তারা প্রস্তুত আছেন। বিএনপির পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি তাকে জানানো হয় তাহলে সেটা তিনি পাঠাবেন। এখন এর মধ্যে আরো অনেক প্রশ্ন আছে। বেগম খালেদা জিয়ার এত খারাপ অবস্থার মধ্য দিয়ে বেগম জিয়াকে দেখতে জনাব তারেক রহমান কেন আসলেন না? তিনি লন্ডনে বসে আছেন, অপেক্ষা করছেন। আমরা শুনেছিলাম যে তিনি বাংলাদেশে চলে আসবেন, বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন এবং বাংলাদেশের যে সরকার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তারা কিন্তু জনাব তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য যত রকমের ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো করেছিলেন এবং SSF এর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটাও তারেক রহমানকে দেওয়া হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিন্তু তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা সেটা করা হয়েছিল। তবে শেষমেশ যেটা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকেই লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সেখানে উন্নত চিকিৎসা হবে। তবে আমরা বেগম জিয়ার জন্য দোয়া করি লন্ডন যেয়ে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক। বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক এবং বিএনপির রাজনীতির জন্য কিন্তু বেগম জিয়া এই মুহূর্তে প্রয়োজন। কারণ জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির যত দুর্নাম বদনাম এই সকল বদনাম গুছানোর জন্য যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র বেগম খালেদা জিয়া। যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না, তিনি লন্ডনে হয়তো পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন, লন্ডনের নাগরিকত্ব নিয়েছেন, তিনি বাংলাদেশে আসতে তার নানা যেই রাজনৈতিক সমীকরণ বা এই যে তার যে ভিসা জটিলতা সবকিছু মিলিয়ে তিনি আসছেন না। তার নিরাপত্তার অজুহাত দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। তো সবকিছুর ঊর্ধ্বে সর্বশেষে আমরা যেটা জেনেছি তিনি কিন্তু ট্রাভেল পাসও নিয়েছিলেন বাংলাদেশে আসার উদ্দেশ্যে। তো সবকিছু শেষে বেগম জিয়া লন্ডনে যাচ্ছেন, তার উন্নত চিকিৎসা হোক, উন্নত চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক এবং আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি দেখুক। বিএনপি যদি ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায় যায়, বেগম জিয়া প্রধানমন্ত্রী হোক, সবকিছুই চাই। তবে সবকিছুর পরেও বেগম জিয়ার যে শারীরিক ক্রিটিক্যাল অবস্থা সেই জায়গায় বিএনপি যে রাজনীতিটা করছেন বা দল হিসেবে যে অবস্থানটা তারা নিয়েছেন সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং এই যে বেগম জিয়াকে টানা হেঁচড়া করে লন্ডন নেওয়া এবং এই নেওয়া আনার মধ্যে জিয়া
বেগম জিয়া কতটুকু তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে পারবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে যেহেতু লন্ডন থেকে ডাক্তার গিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গিয়েছেন, চায়না থেকে গিয়েছেন, তো সব ডক্টররা হয়তো সব বিচার বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তটি তারা নিয়েছেন। তো এই সিদ্ধান্তটির মধ্য দিয়ে হয়তো বেগম জিয়া যদি সুস্থ হয়ে আসেন, বাংলাদেশ হয়তো আবার বেগম জিয়াকে আরও কিছুদিন হয়তো আমাদের মাঝে আমরা পাবো, সেই আশাটা অবশ্যই করতেই পারি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। বেগম জিয়ার জন্য আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।